কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা নিজের স্বাধীনতায় ঘুরতে চায়, মেয়েরা চিন্তা করে না আল্লাহ যে আমার নামাজ পড়া ফরজ করে দিয়েছে, পর্দা করাটা ফরজ করে দিয়েছে। মা বোনের আগত ও আমার তুমি কেন বুঝলি না মা? তোমার স্বামী বাড়ি যাবে মা, তোমার স্বামী বাড়ি যাওয়ার সাথে মা রসুল বলতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি যাবে মা স্বামীর দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিবে রে মা। স্বামী যদি খুশি হয়ে যায়, স্বামীর মন যদি জয় করতে পারো, আমার রসুল বলে মা দিন, তার স্বামী যদি তার রাজি খুশি হয়ে যায়, রসুল বলো দেখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম কন্ত বাবা বর্তমান যুগের নারীরা স্বামী বাড়ি গেলে কোনোদিন হাসে নাকি? হাসে গো, আনন্দ দেয় গো। তোমার বোধা দাম বাড়ি দেয়, আমার ওটি নাই। আমার দিকের মহিলার পাওয়ার বেশি। আল্লাহ কালে বলে স্বামী যদি পিলপিলি মারি, ঠেলা হেলি মারি, মাথার ঘাম ফেলে দিয়ে বাড়ি যায়, বউয়ের মেজাজ দেখলে গুম পাওয়া যায় কোন মেজাজে বাড়িতে আছে। যদি কালে ভালে রহিমুদ্দির মা এক গ্লাস পানি দেও, হাইরে কি রাখরে বাপ, মাগুর মাছের মতন গুদগুদা ঠেলে বিঠি। আব্বা ও শোনা চান মা বোনেরা শুনে রাখো, মা তুমি কি জান্নাত যাবে না? মা তোমার চেহারাটা, তোমার সৌন্দর্যটা, ও মা তোমার স্বামী ব্যতীত অপর বিগুণা পুরুষের জন্য জায়েজ হবে না। মারে যত সাজানো দরকার আছে সাজিবা, যত সাজিবার ইচ্ছে হচ্ছে সাজিবা। সাজি রাত্রিকালে স্বামীর সামনে দাঁড়াবা, স্বামী যতই তোর দিকে তাকে খুশি হয়ে যাবে, যত আনন্দ পাবে। রসুল বলছে ওই বাড়িটার দিকে আমি বড় খুশি হয়ে যাই যেই নারী নিজের স্বামী মনকে জয় করতে পারে। আমার রসুলের বেটি হযরতে ফাতেমাতুল জোহরা নবীর কাছে এসে বলছে, আব্বা দুনিয়ার বুকে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? রসুল বলছে, মা যে বাড়িতে আল্লাহর হুকুম রসুলের তরিকায় চলে, মা স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে, মা সেই বাড়িটা হলো জান্নাতি বাড়ি। দেখুন সুবহানাল্লাহ। বাবা কত বর্তমান যুগে স্বামী স্ত্রীর গভীর ভালোবাসা আছে গো? নাই গো। তোমার জায়গার বোঝান আছে, আমার জায়গা নাই। আমার ওটি মহিলারা অলিন পাওয়ার। আল্লাহ কি অবস্থা রাস্তাঘাটে ঘোরে, কি ভিড় বা বাজার শহর বন্দরের মা, চার দোকান, যে কোনো কাপড়ের দোকান যাও, উমরায় দোয়ানি এক যাও কবে নাকছে বুঝানো মল্লা সাহেবের দোকান দিকি থাকতা। কত মল্লা আছে, মল্লার বহু খরচ করে। উমার যখন পাওয়ার আছে, আমার এমন পাওয়ার আছে, ঠিক না? আমি ঠিক। মা বোনেরা খবরদার, আমরা জান্নাত যদি যাও রে মা, বিশ্বনবী মিরাজ থেকে ফিরার পথে তাফসীর আছে রে, একদিন রাসূলুল্লাহ একটা বিদিনের বস্তি দিয়ে যায়, একটা কাপড়ের বস্তি দিয়ে গভীর রজনীতে আমার রাসূল পথ চলে গেতেছে। এমন একটা পথে যায়, আমার নবীর সামনে একটা কান্দনের আওয়াজ নবীর কানে এসে যায়। কে রে এত রাইতে কে কান্দে রে? আমার নবী বড় দয়ালু ছিল গো। মা বন্ধুরা, আমার নবী অপরের দুঃখ কান্দন সহ্য করতে পারে নাই। সামনের দিকে নবী গেতেছে, এত রাইতে কে কান্দে রে? কান্দনটা মহিলা মানুষের, করুণ সুরে কাঁদতেছে। নবী রাস্তা দিয়ে সামনে আবার আগে চলতেছে, যেতে যেতে দেখে একটা মহিলা বসিয়া বসি কাঁদতেছে। তার সামনে একটা
আটার বস্তা গাঠুরি। নবীর সামনে দেয়া বলল, মা এত রাইতে তুমি কেন বসে কাঁদতেছো মা? তোমার কি হয়েছে মা? তোমার কি বিপদ হয়েছে? মহিলাটা চিনতে পারে নাই ইনি রহমাতুল লিল আলামিন। নবী বলছে, মা তোমার কি হয়েছে? মহিলাটা বলল, দয়ার মুসাফির, দয়ালু মুসাফির, আমার সামন দিয়ে দিনের মাঝখানে দিনের বেলা কত মানুষ পথ দিয়ে রাস্তা দিয়ে গেছে, কেউ গো তোমার মতন করি আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই। আমি সারা দিনে কাঁদছিলাম, রাতে হয়ে গেল, কোনো মানুষ পুষ করে নাই গো। কোথায় তোমার বাড়ি গো মুসাফির দয়ালু? আমি বড় কঠিন বিপদে পড়েছি। নবী বলছে, মা তোমার কি বিপদ মা? আমাকে একটু দয়া করে বলা যাবে কি? মহিলাটা বলছে, ও মুসাফির, আমি এই রাজ্যের মধ্যে আমি এক বাদশার দাসী, আমি বাদশার বাড়িতে দাসী গরি খাই। তাহলে কি হয়েছে ও মুসাফির রে? বাদশা পরীক্ষা করার জন্য আমার 10 কেজি গম দিয়েছে। 1 ঘন্টার ভিতরে আমার হাতের দ্বারা যাতা করি আশা বানাইতে হবে। আমাকে বাদশা বলছে, পারবা কি? কিন্তু আমি 1 ঘন্টায় পারি নাই। বাদশা আইন করে দিয়েছে 1 ঘন্টায় যদি পার হয়ে যায় তাহলে তার উপযুক্ত শাস্তি দেওয়া হবে। মুসাফির রে, এই 10 কেজি গম আমি হাতার দ্বারা পিষিয়া আমি 2 ঘন্টায় আঠা বানাছি। বাদশা আইন করে দিছে আমি বাদশার বাড়িতে যেতে পারি না। বাদশা চাবুক রেডি করেছে, আমাকে বেত্রাঘাত করবে, আমি সহ্য করতে পারবো না। আমার পক্ষ হইয়া কোনো মানুষ বাদশার কাছে বলা সাহস পায় না। নবী বলছে, মা চলো মা চলো, আমার সঙ্গে চলো, আমি সেই বাদশার দরবারে আমি নিয়ে যাব। মহিলাটা বলছে, ওগো মুসাফির, আপনি যদি যান আপনার মতন মানুষকে বাদশা রেহাই দিবে না, আমার পিটাই করবে, আমি সহ্য করতে পারবো না। আমার তো নবী বলছে, মা তুমি ভয় করো না মা, তোমার গায়ে আমি আঘাত দিতে দেব না মা, বেত্রাঘাত করতে দেব না, চাবুক মারতে দেব না মা। মা আমার সঙ্গে তুমি চলো, বাদশার কাছে আমি জবাব দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। মহিলাটা বলছে, মুসাফির রে, এই বাদশা এত নিষ্ঠুর, ভালো মানুষকেও সম্মান দেওয়া জানে না। নবী বলছে, মা তুমি ভয় করো না মা, তোমার আটার গাঠুরি বস্তাটা আমায় দাও, আমি মাথায় নিয়ে যাই। মহিলাটা বলছে, না না মুসাফির, আপনি এত সুন্দর একটা মানুষ, এই বস্তা তোমার মাথায় দেওয়া যাবে না। এই আটার গাঁটুরিটা আমার মাথায় দাও, আমি বাদশার বাড়িতে যাব। নবী বলছে, না মা তুমি কানতে কানতে এত দুর্বল হয়ে গেছো রে মা, পথের মধ্যে মা তুমি ঢুলি পড়ে যাবা, গাঁঠুরিটা এই উল্টো তুলতে পারবা না। নবী বলছে, মা আমার মাথায় তুলিয়া দাও, আমি বাদশার দরবারে মা এই গাঁঠুরি নিয়ে তোমাকে নিয়ে পৌঁছে যাব। আমার নবী কেমন দয়ালু রে, আমার নবী গো, আমার নবী কেমন দয়ালু। একজন সাধারণ মানুষের আঠার গাঁঠুরি নিয়ে গভীর রজনীতে ওই বাদশা রুইসের বাড়ি দিয়ে যায়। দরজায় যে দাসী শব্দ করে, কে? মহারাজ আমি তোমার সেই দাসী। বাদশা দরজা খুলে বলছে, দাসী আমার আইন তুমি অমান্য করছো, পালিয়ে গেছো, তোমার জন্য দেখো কত রঙের চাবুক বানিয়ে রাখছি। দাসী রে আর হাই
নাই, যদিও রেহাই দিতাম। এত রাইতে তুমি একটা বেগুনা পুরুষ নিয়ে কেন আমার রাস্তার দরবারে আসি? এ দাসী, আমি বাদশার উইস মায়া করি না, দয়া করি না। তুমি চাবুক নেওয়ার জন্য রেডি হয়ে যাও। আমার আইন তুমি অমান্য করেছো। দাসীর দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। আমার দয়াল নবী বলছে, মহারাজ, তোমার দাসী যদি অপরাধী হয়, দাসীর গায়ে আপনি চাবুক মারতে পারবেন না। তার পরিবর্তে যতটা চাবুক মারবেন দাসীকে, তার পরিবর্তে আমার গায়ে আপনি চাবুক মারেন, আমি সহ্য করব। আমার সামনে একটা চাবুক যদি দাসীর গায়ে পড়ে, আমি সহ্য করতে পারব না। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই কর, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। আসরার দিনে উম্মতের বিনে, আসরার দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না। নবী আমার 63 কাল জিন্দেগি কানছে বড় উম্মতি, 63 কাল জিন্দেগি কানছে বড় উম্মতি। এখনো কান্দি শুয়ে মদিনাতে, এখনো কান্দি শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। নবী আসবে আরো, এই জগতে আসবে আরো। জোরে বলে, এই নবী যা বলি গেছে আমার মানার দরকার আছে কিনা? দরকার আছে কিনা? কে কে নবীর কথা মানবা? হাত তুলি দেখাই। তকবীর লাগাই, নায়ক তাকবীর। রাসূল নবী বলল, দয়ার রাসূল বলল, বাদশা আপনি দাসীর গায়ে একটা আঘাত করবেন না, আমি সহ্য করতে পারবো না। বাদশা বলল, মুসাফির, আমার দাসীর এত দরদি কেন তুমি? মুসাফির রে, আমার চাবুকের আঘাত তুমি সহ্য করতে পারবে? নবী বলল, হ্যাঁ, তোমার যত চাবুকের আঘাত আমি সহ্য করব। বাদশা বলল, তুমি রেডি হয়ে যাও, আমি এখন চাবুক আনবো ঘরের ভিতর থেকে। বাদশা ছিল পণ্ডিত। বাদশা ঘরের ভিতরে ওই আসার আগে যে উনি ছিল তৌরিতের মহাপণ্ডিত। তৌরিতে লাশ পৃষ্ঠায় পেয়েছিল বাদশা পড়ি, আমার বাড়িতে আমার দাসীর সঙ্গে একটা মানুষ আসবে রে, মানুষটা হবে রাগ নাই, ক্রোধ নাই, মানুষটা কারো প্রতিবাদ করবে না। ওই মানুষটা হবে আখিরি জামানার নবী। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা। বাদশা বলল, রে আরে এই মানুষটা হতে পারে
তৌরাতের মহাপণ্ডিত আমি। আমার বাড়িতে একদিন আমার দাসীর সঙ্গে একটা মহাপুরুষ আসবে, রাগ থাকবে না, মনে কোনো আঘাত থাকবে না, রাগ করলে প্রতিবাদ করবে না। আমার বলে ভাই ইনি নাকি আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা ওই ঘরের ভিতরে দিয়ে যায় গ্রামের মানুষকে, পাড়ার মানুষকে সবাইকে ডাকে তুললো। ভাই আসলে ভাই জান্নাতের রাস্তায় যদি যেতে চান, জান্নাত যদি দেখতে চান, চলো চলো আমার বাড়িতে সরে আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, আমরা তার কাছে সত্য ধর্ম গ্রহণ করি, কলেমা পড়ি, মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ বহুক্ষণ পরে ওই দরজা খুলি দিয়া যত মানুষ বাদশার বাড়ির ভিতর দিয়ে আসি, বাদশাহ নবীর কাছে আসি পড়িয়া গেলে, ওগো নবী আমি আপনাকে চিনতে যদিও পারি নাই, আমি তৌরাতের মহাপণ্ডিত বাদশাহ। ওগো নবী আপনি কি আখিরি জামানার নবী? আপনার নাম, বাবার নাম কি আব্দুল্লাহ, তোমার মার নাম কি আমেনা? নবী বলল ও মহারাজ কেমন করে আমার ঠিকানা পালেন? বলল তোমার ঠিকানা তৌরাতে লাল পৃষ্ঠা লেখা আছে। আমার বাড়িতে এমন একজন মুসাফির আসবে, এমন একজন মহাপুরুষ আসবে, তিনি হবে আখিরি জামানার নবী। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে মুহাম্মদ। ওগো নবী আপনি কি? নবী বলো আমার নাম মুহাম্মদ, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমার মার নাম আমেনা। বাদশা বলো নবী আমরা গ্রামের মানুষ, আমি কেউ কে ঘুমে রাখতে দেই নাই, সবাই এসে গেছে গো, আমার সত্য ধর্ম গ্রহণ করে দিয়ে জান্নাতের পথ দেখিয়ে দাও। আল্লাহ রাসূল বলো তাহলে তোরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা বাপজন আমার শোনার চান্না, আল্লাহ রাসূল সত্য ধর্ম আল্লাহ নিজেই বয়ান করেছে বান্দারে। এই পৃথিবীর বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ নিজেই পছন্দ করেছি, আমি আল্লাহ নিজে ভালোবাসিয়েছি। আল্লাহ বলছেন দ্বীনে ইনদাল্লাহুল ইসলাম, আমি আল্লাহ নিশ্চয় ইসলামটাকে আমি সত্য ধর্ম বলে গ্রহণ করে দিয়েছি, আমি প্রচার করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার কাছে সত্য ধর্ম হলো ইসলাম, ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে কি? জোরে বলেন কি? কণ্ঠ বাবা বর্তমান মুসলমানের শান্তি আছে? যেরকম আছে? বাপ্পাটা শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, মায়ে বাটা শান্তি আছে, ভাই বোনের শান্তি আছে, পাড়ার পাড়াবসী শান্তি আছে, স্বামী স্ত্রী শান্তি আছে? নাই। শান্তি কোথায় পাওয়া যাবে? হুজুর শান্তির বার্তা আপনি আজকে দিয়ে যাবেন। শান্তি কোথায়? সোনারা খারাপ পাচ্ছেন কি? কষ্ট হচ্ছে কি? আমার মা বোনেরা, আমারা ও জামবাড়ির মা বোনেরা, জলেশ্বরের মা বোনেরা, আরিকাটের মা বোনেরা, আশেপাশের মা বোনেরা, উদয়পুরের মা বোনেরা, শুনিয়া রাখ মা, আল্লাহ নবী প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মারে নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মা জন সিদ্দিকা। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির ৪ নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির ৫ নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির একটা বিবি ছিল হযরত উম্মে হাবিবা। এমন করে নবীজির জীবনে যত স্ত্রী ছিল গো, আমার সোনা নবীজি কোনোদিন কোন স্ত্রী দ্বারায় আঘাত পায় নাই, দুঃখ পায় নাই। সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর দ্বারা আঘাত পায় না? না পায়? পায় না? না পায়? কত নারী আছে
স্বামী বাড়ি আসি শান্তি পায় না, স্বামী বিবির আকার আকৃতি দেখি বাজারে যে চার দোকানে সময় নষ্ট করে দেয়। আল্লাহ, কত আশা করি বাড়ি গেলাম, বিবির একটা মুস্কি হাসি নেব, বিবির হাতে মোলাকাত করব, বিবির দিকে তাকিয়ে তাকিয়ে একটা আমি মনের আশা আকাঙ্ক্ষা মিটিয়ে দেবো। মা বলে শুনে রাখেন, আল্লাহ বলে দিয়েছে বান্দি শুনে রাখো, তুমি স্বামীর কাছে একটা পোশাক স্বরূপ, স্বামী তোমার কাছে একটা লেবাস স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি স্বামীর সাথে রাগ করো কেন? তোমার স্বামী তো বড় পীর। পীর সাহেবকে চেনো না, পীরের সেবা করা জানো না, মন চলে না। স্বামীর সাথে 1000 বার মোলাকাত কর, 1000 বার স্বামীর সাথে মোলাকাত কর। প্রতিটা মোলাকাতে, প্রতিটা হাসিতে একটা করে ছোট্ট জিন্দা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কইছে বুঝন, কালকে জামবাড়িতে আফসাল মাল্লা আসছে, কুড়ি থাকি আসছে, বুঝন কি আকার বুধ দেখতো। কালকে সবাদ আসিয়ে হুজুর যেটা বয়ান করছে, স্বামী স্ত্রী, স্বামী বাড়ি গেলে বলে হাসি দেওয়া হয়, মুস্কি হাসি দিয়ে মোলাকাত করা হয়। 4 মাস থেকে আবহাওয়াবি নাই, এই হস করিয়ে হুজুর এলে বয়ান করলে 4 মাস থেকে আবহাওয়াবি স্বামী স্ত্রী আমার রিলেশন নাই। কালকে সবার বাড়ি গেছো, তাও মোর সাথে স্বামী আও করে নাই, মুই আও করো না, মুই বড় লোকের মেয়ে জানে, মুই যাচ্ছি কোন স্বামীর সাথে আও করো না। ঠিক আছে, ঠিক। কত নারী আছে স্বামীর সাথে জিদ ধরি থাকে। আমি কথা কমু, বা আমার মা কম দোয়ানি, আমার বাবার থেকে আমার মা সবাই চেনে। ঠিক না, ঠিক? তো বুঝুন, কালকে যে আফসার মাওলানা শিখেছেন, বয়ান করছে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকতে হয়, স্বামীর সাথে রিলেশন দিতে হয়। ও জাউজুহা আনহারাদিন, স্বামী যদি তার রাজি খুশি হয়, সেই নারীটি হবে জান্নাতি। বুঝলেন? এই ওয়াজ শুনিয়া কালকে থাকি এমন একটা মনে আঘাত আসি গেছে, আমার স্বামীটা কত আমি নাকে টাকে ঢিকে মারছিলাম, এমনকি জাউটি মারছিলাম। কত বাবা, বউ যদি কোনোদিন স্বামী নাকে টাকে ঢিকে মারে, বাজারে কোনোদিন কব কি আমার বউ নাকে ঢিকে? কব? কোনোদিনও কব না, কোনোদিনও কব না। আবুজান গো, আমার বাবুর বাপকে আমি কত ঠ্যাং দিয়ে লাত্তি মারি রাতের মধ্যে, তবু বেচারা কাহ কয় না। বুঝান, আমার স্বামীর এত ধৈর্য গো। কালকে হুজুরের বয়ান শুনি আমার কলিজা কাঁদতেছে। আমার বাবুর আব্বা যখন ওয়াজ শুনি বাড়ি আসলো, আমিও গেলাম, মনটা মানে না। ও বুবুজন, স্বামীর হাত ধরি ক্ষমা চাইলাম। ও গো স্বামী, জীবনে ভুল করছি গো, একটা বার ক্ষমে দাও। বুঝন, আমার বাবুর আব্বা ক্ষমা করে দিল গো। ও গো বুঝন, আজকে আমার শরীরটা বড় পাতলা হয়ে গেছে, দিনে 5 বার ভাত খাই তবু পেট ভরে না। বুঝন, তুমিও তো মাসি তো বোন হও, খালা তো বোন হও, তুমি তো সবার গেছো। হ্যাঁ, তুমি মাঝে মাঝে করে দুলে ভাই লাত্তি মারো, তুমি মাপ নাও না। আমি মাপ নেই? আমার মা মরি গেছে জীবনে, বাবার সাথে কথা কনি, তারে বেটি আমি। আছে না? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যখন ঠিক না বিটি? বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা ঝি। ঠিক না বিটি? বাপ ভালো তো ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। আবার কষ্ট হচ্ছে বাবা, বর্তমান ডিজিটাল যুগ, বা নারীদের পাওয়ার বেশি। যখন ঠিক না বিঠি? ওয়াজ করি বাড়ি গেছিলাম, ওয়াজ করি বাড়ি থেকে এর সাথে সাথে আমার বাড়িয়ালি হোম মিনিস্টার বাড়িয়ালি কম মুখে আনসারির আব্বা, এখন দুধ চা বানিয়ে দেবো না লাল চা বানিয়ে দেবো? আমি কছি ওই আনসারি আব্বা কোষ করে হুজুর কবর পাস না, আনসারি আব্বা করিস। মুই স্কুল গেলে সবাই মুখ হুজুর কয়, আমার স্কুলত হিন্দু বেশি, হিন্দু সবাই বলে, তা আমার কাইও সার কয় না, সবাই মুখ হুজুর কয়। স্কুলে যত একটা হুজুর কয়, গ্রামে হুজুর কয়, রাস্তাঘাটে হুজুর কয়। তুই হুজুর করলে কি হয়? ওয়াজ করি মাথা খারাপ হইলে
বাবা আমার শোনা রে, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় আমি যাবো যায়, মোল্লা সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, পীর সাহেব হওয়া যায়, আব্বা প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়, দারগা সাহেব হওয়া যায়, এসপি সাহেব হওয়া যায়, ডিসি সাহেব হওয়া যায়, উকিল সাহেব হওয়া যায়, গাঁও বুড়ে সাহেব হওয়া যায়, কন্ত বাবা বাড়ি আলির কাছে হওয়া যায়, কি হওয়া যায়। কোনোদিন বাড়িতে গেলে কয়, ও স্যার ভাত খাও, স্যার কয় স্যার মারাছিস, কয় খাইতে খা, না খাইতে জলের সরজা, ঠিক না মিঠে বাবা। নারী কয় প্রকার জানেন না? নারী হলো 4 প্রকার, হস্তানি কদমনি সাংখিনী লোহাজনী। একদল নারী আছে দিনের রাতে 24 ঘন্টা সাজে খালে, একে লিপস্টিক ফিবিস্টি, আরো কত তিস্তি, ওট পালি ঠোঁট পালি, আরো কত পালিশ, রাস্তা দিয়ে গেলে চেনা একটা মুসলমানের মেয়ে, জোরে কোন ঠিক না ঠিক। এর জিজ্ঞাসা করে, না তোর না স্বামী মারা গেছে, তুই বিধবা মানুষ, তুই এইভাবে সাজি বেড়াচ্ছে। কয় তোমরা আলেম মানুষ সেই খারাপ জানে, আমার ভিডিও দেখে আমার শখ নাই। দেখছেন মা বোনেরা, আব্বারা, ও সোনা রে, ও মা বোনেরা খবরদার, মা তোর কি জান্নাত আশা নাই? বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসিলেন। আমার নবী বাড়িতে এসে দেখে সব বিবিরা কামে ব্যস্ত হয়ে আছেন, একজন বিবি কোনো কাজে ব্যস্ত নাই। নবী ডাক দিয়ে বলল, আয়েশা, ও আয়েশা রে, তুমি এখনো কেন কাজ করো নাই? আয়েশা, সবাই কাজের মধ্যে ব্যস্ত, তুমি কি কাজ করবা না? বিশ্ব নবীর আদরের মহব্বতের স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা, ও মা বলেন শুনি রাখো মা, নবীজির যত স্ত্রী ছিল গো, সব চাইতে বুদ্ধি তীক্ষ্ণ, চালাক চতুরালি, বড় বুদ্ধিমতী নারী ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল মদিনার প্রথম খলিফা মুসলিমিন আবু বকরের দ্বিতীয় কন্যা। আবু বকর প্রথম কন্যা ছিল হযরতে আসমা, দ্বিতীয় কন্যা ছিল হযরতে মা আয়েশা আম্মা জান। আয়েশা ছিল বড় তীক্ষ্ণ, বড় বুদ্ধিমতী চোখা। আমার নবীকে বহু প্রশ্ন করেছে, আয়েশা প্রশ্নতে রাসূল খুশি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান বাবারা শুনে রাখো, মা বোনেরা, হযরতে আয়েশা ছিল একজন কোরআনের হাফিজা। আর বর্তমান যুগে নারী হইল জগিরির হাফিজা, ঠিক না বেটি? কি ঝগড়া করে রে বাবা, তোমার জায়গা বোঝায় নাই। হায় আল্লাহ, এমন ভাষা গালাগালিজ করে, পাশের পাশা বাড়াবাড়ি। লাস্টটাকে বুঝুন, বক্সিহাট থেকে জামাত আসছি, দেখিস না জামাতি মানুষ শুনতেছে, আমি সেবার বউ কম ঝগড়ি নেবাই, ঠিক না ঠিক? মা বলেন আম্মারা, বিশ্বনবী বলেন আয়েশা রে, সবাই কাজে ব্যস্ত হয়ে আছে, তুমি একটা কাম করো নাই কেন? হুজুর, আজকে আমি এখনো একটা কাজ এখনো করি নাই কেন? হুজুর গো, আজকে আমি তোমার কাছে কাজটা খুঁজি নিয়ে করব, কামটা খুঁজি নিয়ে করব। নবী বলল, আয়েশা, কি কাম তুমি আমার কাছে খুঁজি চাও? ওগো নবী, আমার মনটা চায় আজকে আমার হাত দুইটা দিয়ে আমি তোমার গোসল করি, তোমার কাজটা চাই। রাইট থাকবে? ওগো নবী গো, আপনি যদি আমাকে দয়া করি এই কাজটা দেন, আমি আয়েশা বড় খুশি হয়ে যাব। হযরতে বিশ্ব নবী বলে, আয়েশা রে, এই গোসলের দায়িত্ব তুমি নিলে কি আনন্দ হবা? হ্যাঁ হুজুর হব। আয়েশা তো বাধা দিতে পারে না। ও আয়েশা, আমাকে গোসল করে দিলে তুমি কি শান্তি পাবে? হ্যাঁ হুজুর, শান্তি পাবো। যাও যাও। হযরতে মা আয়েশা বড় আনন্দ হলো। এ মাবুদ, আজকে আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী। আল্লাহ, আজকে আমি নিজ হাত দিয়ে রাসূলকে আমি গোসল করে দেওয়া দায়িত্ব পেয়েছি। নাই থাকবে
মা বোনেরা, ও মা, কাক তুমি গোসল দিয়ে দাও, বুঝো না? ও বাবা, এই গত বছর আমি আসছিলাম বিলাসীপাড়া মাকড়ি, একটা জায়গার নাম আছে বাবা, ওখানে সভা করছিলাম বিলাসীপাড়ার দিকে। সভাপতি চিঠি দিছে, হুজুর আমার গ্রামের 7 দিন আগে এক পীর বাবা থাকি গেল, গ্রামের মহিলারা গোসল করে দিছে, গোসল করে দিতে দিতে পিসাবের গাদার মলে নাই, পিসাবের লঙ্গি ধোয়া পানিগুলো সব বাড়িতে আছে, এই পানিতে বলে জান্নাতে হাউজে কাউসারের পানি। আল্লাহ, পিসাবের লঙ্গি ধোয়া পানি সব বাড়ির মধ্যে রাখছে, মহিলারা তো বোঝে না, ঠিক না? ঠিক। মা বোনেরা খবরদার, মা খবরদার, মা স্বামী ব্যতীত ছাড়া কারো গায়ের মধ্যে হাত দিয়ে গাও গোসল দেবেন না, স্বামীকে দিয়ে দিবেন। বিশ্ব নবী রাসূলুল্লাহকে গোসল দেওয়ার জন্যে মা আয়েশা 2 মস্ক পানি আনলেন, আনিয়া নবীকে গোসল করে দেয় রে। নবীজির গায়ের মধ্যে পানি ঢালে, আয়েশা মনে খুশি আর বলে, আল্লাহ, আমি আয়েশা বড় বুদ্ধ, আল্লাহ ভাগ্যবতী, আজকে নিজ হাত দিয়া নবীজির গোসলের দায়িত্ব পেয়েছি। আমার বোনেরা শুনি রাখো, মা আয়েশা গায়ে পানি দেয় নবীজির গার মধ্যে, আয়েশা মনে বড় আনন্দ পায়। ওই গার পানিগুলা ওই নবীজির জল চোখের নিচের দিকে চলে যায়, গার পানি পড়িতে পড়িতে মাটি নরম হয়ে যায়, মাটি নরম হইতে হইতে জল চোখের পায়া সামনের দিকে দাবিয়ে যায়। আমার রাসূল দেখলো রে, চোখের পায়া সামনে দাবি গেছে, মাটি নরম হয়ে। আমার নবী আস্তে করে পিছন দিকে সরিয়ে বসলেন। আয়েশা আনন্দে আনন্দ, খুশি মত্ত হারা। আমার নবীজি ইস্তিহামা আয়েশা ওই গোসলের পানি ঢালে গার মধ্যে, আয়েশার ডান দিকের পাতা ওই জল চোখের পায়ের নিচের দিকে গেছে। আয়েশা লক্ষ্য করতে পারে নাই, রাসূলুল্লাহ খেয়াল করতে পারে নাই। ওই সময় নবী যখন সামনে আগে বসছিলেন, আয়েশা ডান দিকের পার আঙুলটা জল চোখের ফাঁসে আটকে গেছিলেন। মা আয়েশা ও শব্দ করে নাই, শব্দ করে নাই, গোসলের পানি দিয়া রক্ত ঝর্ণা হয়ে যায়। নবী বলে, আয়েশা রে, আয়েশা, আমি নবী জীবনে কত একাই গোসল করলাম, কোনদিন আমার গোসলের পানিতে রক্ত ঝর্ণা দেখি নাই। আয়েশা, আজকে তুমি গোসলের দায়িত্ব নিয়া আমার গোসলের পানি দিয়ে কেন রক্ত যায়? এটা কোন রক্ত আয়েশা? আমি নবী নিজেই বুঝতে পারছি না। আয়েশা বলো বলো, মায়েশা আম্মা কথা বলে না, নবীজিকে গোসল দিয়ে দেয়। নবী বলে, রে আয়েশা এতক্ষণ তো আনন্দ ছিল, এখন আয়েশা কথা বলে না কে? নবীজির মুখটা আয়েশার মুখের দিকে তাকায়া দেখলেন, দেখে রে আয়েশা 2 চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, তবু রাসূলুল্লাহকে গোসল দেয়। আমার নবীজির গোসল আয়েশা বন্ধ করে না। নবী বলে, আয়েশা তুমি কেন কাঁদছো রে বোন? এই গোসল তো তুমি নিজে ইচ্ছে করে দায়িত্ব নিয়েছো, আমি নবী তো তোমাকে বলিনি আমাকে গোসল করে দাও। আয়েশা তুমি কেন কাঁদছো বোন? আমাকে বলো কি হলো তোমার? নবীর স্ত্রী আয়েশা বলে, ওগো নবী, তোমার জীবনে গোসলের মধ্যে পানি দেখে রক্ত দেখেন নাই না? ওগো নবী, আজকে গোসলের পানিতে যত রক্ত যায়, এটা কোন রক্ত গো আপনি জানেন কি? না গো আয়েশা, আমি তো জানি না। ওগো নবী, আজকের গোসলের পানিতে যত রক্ত যায়, নবী আপনি জানেন না? নবী গো, আপনার চোখের পায়ার তলে, জল চোখের পায়ার তলে আমার বুড়ো আঙুলটা এখনো আটকে আছে, সিপাই পড়ে গেছে, পাশে আটকে গেছে গো নবী। তোমার শরীরের ভরিতে আমার আঙুলটা
ফেটে গেছে। ওগো নবী, আমার শরীরে রক্ত গুলা তখন পর্যন্ত তোমার গোসলের পানি দিয়ে ঝর্ণা হয়ে গেল। নবী বলছে আয়েশা রে, তবু তুমি একটা শব্দ কেন করলি না? শব্দ কেন করলি না? আয়েশা, তুমি আমার জন্য এত রক্ত কেন কুরবানি দিলি? মায়েশা বলছে নবী গো, পায়ে রক্ত তো দূরের কথা, শরীরে রক্ত তো দূরের কথা। ওগো নবী, আপনার ভালোবাসা আমার আয়েশার কাছে এত গো, আপনার ভালোবাসা আমার শরীরটা যদি চিপার মধ্যে পড়িয়া যায়, ওগো নবী, তোমার সামনে আমার দেহটা দিয়ে দেব, জীবনটা দেব, তবু আমার জবান দিয়ে আপনাকে একটা আ শব্দ শোনাবো না, একটা উ শব্দ শোনাবো না। লাইন থাকবে মা বোনের আম্মারা, আম্মা গো, নবীর স্ত্রী হযরত মা আয়েশা যদি এত স্বামীর জন্য ভালোবাসা দিতে পারে, মা গো, বর্তমান যুগের নারী স্বামী যদি কিছু একটু শাসন করে, কোনো জায়গায় যদি ডাং মারে, ওই স্বামীর বিরুদ্ধে ওই জিপি প্রেসিডেন্টের কাছে বিচার দেয়। এমন যখন জিপি প্রেসিডেন্ট পায় না, জিপি প্রেসিডেন্ট বলে থানাতে যাও, এতটুকু কাটাতে ফাটাতে ওই দারগা কেস নিবে না, নিজে হাতে বেলেট দিয়ে একটা ঘর ফাড়িয়ে দাও, আমি প্রেসিডেন্ট কেসটা একটু জটিল বানিয়ে দেই। ঠিক না ঠিক? এটা আমার জায়গার ঘটনা হয়েছে। সামান্য একটু ফাটি দিছে, শিখি দিছে, মোটায় কাঠি দিয়ে বেলেট দিয়ে, কত বয় এখন বেলেট দিয়ে কাল রক্ত লেগে থানা যদি দেয়, এটি প্রেসিডেন্ট এজাহারটা লেখি দিয়ে করা হবে না? এত গরু পিঠাই করলো স্বামীকে, বাবা বড়, আরো যদি ওই স্বামীকে যদি ওই বিবিটাকে সংসার করি যদি সরকারি সংবিধান মতে খায়, কন্ত স্বামীটার জীবনে কোনোদিন শান্তি মেটা পাবে কি? পাবে? মেটা যদি তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কোরআন পড়ে, কোনোদিন আল্লাহর কাছে মঞ্জুর হবে না। মা বলে না, আম্মা শরীর রাখো মা, জান্নাত যদি যেতে চালমা, মা আয়েশার মতন জীবনটা বানিয়ে নাও। স্বামী তোমার বড় পীর মা, পৃথিবীতে সব অলিদের অলি ছিল গো মা গো, এমন অলি ছিল গো হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ, হাজার হাজার ভক্ত মুরিদান ছিল গো হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ। রাস্তা দিয়ে গেতে গেতে বিশাল একটা ওই মরুভূমির পথে ভক্তদের বাড়িতে যায়, মুরিদানের বাড়িতে যায়। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় অলি গো! বর্তমান তোমার জায়গা নেই, আমার দিকে জায়গা কত অলি আছে, বিনা নামাজে অলি। ঠিক না বেঠি? হাঁটি গেতে বলে নামাজ হয়, আমি জীবনে খুঁজি পাই এমন অলি জীবনেও পাইলাম না। আল্লাহ পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব অলিদের অলিয়ে, যার নাম বলা হয় গৌসুল আজম, তার বাবার নাম আবু সালে জঙ্গি বুসা রহমাতুল্লাহ, তার বেটা হলো সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, গৌসুল আজম বলা হয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, যার জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা হয় নাই, তাহাজ্জুদ কায়দা হয়নি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ইনি কোন অলি? হাঁটি গেতে নামাজ হয়, তোমার জায়গা নাই বাবা। আল্লাহ কি টান টানে রে বাবা, ইস, গার্গো দিয়ে গেলে পাটা ছাগলের মতন গাও বন্ধ করে। তোমার জায়গা নাই, বেঙ্গলে আছে, ইস কি খান খায় রে বা গুন্দ। জান্নাত যাবে? বাপের বাড়ির জান্নাত, মামার বাড়ির জান্নাত। একবার মরি দেখ, একবার মরি দেখ। সোনারা, তোমারই দুনিয়ায় দুশমনি নীলা,
সে দেখো রহমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিস সারিলাম, হাদিস ভুলিলাম কোরআন সারিলাম, তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসা সারিলাম, মাদ্রাসা ভুলিলাম মসজিদ সারিলাম, তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিস সারিলাম, তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। আল্লাহ রাসূল বলল قال النبي صلى الله عليه وسلم বলেন লা ইকমিনুন আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলে ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যারা নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষ থেকে মানুষ থেকে আমার নবীর ভালোবাসা অন্তরে থাকবে না। কত মুসলমান আছে মুখে অন্তরে ভালো, মুখে ভালোবাসা অন্তরে কিছুই নাই, যখন ঠিক না বিঠি। মুখে কয় আমি খুব আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি, তা নামাজ না পড়লো কে? নবীর একটা সুন্নত জিন্দা না করলো, রাসূল বলেছে একটা সুন্নতে জিন্দা করবে ভালোবাসো। রাসূল বলল মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কায়না মাই ফিল জান্নাত। সুবহানাল্লাহ। তো একটা রাসূলের সুন্নত নাই, রাসূলের 10টা ডাইনি সুন্নত আছে। কয়টা ডাইনি সুন্নত? জোরে বলেন কয়টা? 10টা ডাইনি সুন্নত। চারি কোচি চারে মুদাহাবু ডুবিছে চার, 5 ওয়াক্ত 5 নিয়ত করো হয়ে সুমার, আরে কামা হকাম 13 কার মুসলমানি 5 বেলা ইমানতে সার, 30 রোজা 30 নিয়া জানিব কি তুই মতে 3 রে বাবা গোসলতে 3। এলো মুসলমান গোসলের ফরজ জানে না, যেরকম ঠিক না ঠিক। যদি পুষ করি 70 বছর বয়স বাবা গোসলের ফরজ কয়টা চাচা? তুই তো খুব আল্লাহকে ভালোবাসে নবীর প্রেম কে দৌড় বাবা এলে বুড়ি হইলাম পড়তে পড়তে কয় টাকা 12-13টা হবে, হিসাব কথা হলো না। আল্লাহ রাসূল বলছে লিম্মা জিম্মা রফরা, তোমার অপরিজনীয় রোমের সোলগুলো তুমি ফেলে দাও, তুমি 3 তরিকা 8 তরিকা তুমি মাথার চুল রাখো। বাবা আল্লাহ গোসলে ফরজে জানে না। আল্লাহ ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ মা বললেন শুনুন, আল্লাহর ওলি ছিলেন, উনি যখন রাস্তা দিয়ে যায় গাছের পাখিরা পর্যন্ত আনন্দ হয়, যেরকম সুবহানাল্লাহ। মালিক বিন দিনার রহমাতুল্লাহ হাজার হাজার ভক্ত বানাইছে পৃথিবীর জমিনে, সেই ভক্তদের বাড়ি যেতেছে, ভক্তরা বলছে হুজুর বহুদিন থেকে তোমাকে দেখা পাই না, আপনি আমাদের গ্রামে পাড়ায় আসেন। আল্লাহ ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ রাস্তা দিয়ে গেতেছেন, মরুভূমির পথ দিয়ে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, গাছের ছায়া খুঁজতেছে কোথায় গেলে গাছের ছায়া আরাম করব। সামনে দেখে একটা বিশাল ঝোপঝাপ একটা পাইকরের গাছ দেখা যায়। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ ওই গাছের তলায় একটা রিমঝিম ঝিমঝিম হাওয়া উঠে গেল। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলল এই গাছের তলে আমি একটু আরাম করব রে, তারপরে আমার ভক্ত ওই মুরিদানের বাড়িতে যাব। যখন গাছের তলে আরাম করা শুরু করে দিল, গাছের পাখিরা আনন্দ করে কিসমিস কিসমিস করে, আল্লাহ তোর ওলি আজকে আমার গাছের তলা কত আসি আরাম করছে, আল্লাহ আমরা এত খুশি, আল্লাহ তোর ওলি আজকে গাছের তলা আমরা দেখা পাচ্ছি, পাখিরা কিসমিস করে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলে এ পাখিরা চেঁচামেচা করো না, একটু আরাম করতে দাও। আবার পাখিরা বেশি চেঁচামেচা করে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ পাখিরা চেঁচামেচা বুঝতে পারে নাই, ওনারা কি জানে কিসমিস করে, ওনারা বুঝতে মালিক বিন পারে নাই। ওই মালিক বিন দিনার রহমাতুল্লাহ
রহমাতুল্লাহ কত বড় ওলি ছিল রে, পাখিগুলাকে বলল পাখি আমাকে আরাম করতে দিলি না, পাখি আমাকে তুমি চেনো নাই। সঙ্গে সঙ্গে মালিক বিন দিনার রহমাতুল্লাহ পাখিগুলোকে অভিশাপ দিল, পাখি বিলকুল পর তুম মর যাও। বলার সাথে সাথে পাখিরা ধাপ ধাপ করে পরি মারা গেল। কত বড় অলি গো, যার জবানের এত দাম ছিল। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আর গাছের তলে অপেক্ষিত করলো না, বলে আল্লাহ আমি কথাটা কেন জবান দিয়ে বাইর করলাম। মরহুমের পথ কেটেছে, কলিজা শুকি যায়, পানি পানি বলি একটু কাতর হয়ে গেল রে। আর কত দূর যেতে হবে ভক্তদের বাড়িতে, পানি নাই, কোথায় গেলে আমি পানি পাবো। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ গেইতে গেইতে সামনে একটা বস্তি দেখা পেলেন। আল্লাহর ওলি মনে করলো এই বস্তিতে যে আমি পানি পান করব। সামনে বস্তির দিকে গেলে সামনে দেখে একটা সুন্দরী মহিলা, আল্লাহ পর্দা মশন নিয়ে, পর্দা ভাব নিয়ে, একটা হাতের মধ্যে বালতি নিয়ে ওই মেয়েটা একটা কুয়ার পাশে গেতেছে। আল্লাহর ওলি বলল, আল্লাহ এই মাটার কাছে এই বালতিটা নিয়ে এই কুয়া থেকে পানি খেয়ে নেবো। আল্লাহ আমার কলিজাটা শুকিয়ে গেছে আল্লাহ, আর আমি চলতে পারি না। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ ওই মহিলাটার কাছে যা বলল, মা ও মা আমার কলিজাটা শুকিয়ে গেছে মা, বালতিটা দাও রে মা, আমি পানি তুলি পানি পান করব। মহিলাটা কোনো জবাব দেয় না। আর বলছে, মা বালতিটা দেওয়া যাবে মা, আমি পিপাসায় কলিজা শুকিয়ে গেছে মা। ও মা বালতিটা দেওয়া যাবে? মহিলাটা কথাই বলে না। আল্লাহ বলছে, কার মহিলা বুঝিস না, আমার কলিজা শুকিয়ে গেছে। মহিলাটা বলছে, হুজুর এটি গাছের পাখি পান নাই, যেরকম সুবহানাল্লাহ, তোমার অভিশাপে মারা যেতে পারে। আপনি যতই রাগ করেন না কেন আমার কিছুই করতে পারবেন না, যেরকম সুবহানাল্লাহ। এটি সবাই করবে না, বাড়িতে সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। হুজুর এটি গাছের পাখি পান নাই, তোমার কথায় পরি মরতে পারে। আমাকে যতই দামক দাও না কেন, ধমক দাও না কেন, আমাকে কিছুই করতে পারো না। মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলো, আল্লাহ আমি গাছের পাখি মারলাম কোন দেশে জানে কেমন করি। দেখুন সুবহানাল্লাহ। কন্ত বাবা হুজুর আর পানি খাবি নাকি? হুজুর করে এই কোন হুজুরে নিবি? আল্লাহ পাখি মারলাম কোথায় জানে কেমন করি। আব্বারে আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলো, মা আমি কোন দেশে পাখি মারে আসলাম তুমি কেমন করি জানলি মা? এই বিদ্যা কোথায় শিখলি মা? তোর উস্তাদকে? মহিলাটা বলল, হুজুর আমার উস্তাদ আছে এখনো জিন্দা, এই উস্তাদের দোয়ায় আল্লাহ আমাকে এই ইলমের নাথুনি দিয়েছে। আল্লাহর ওলি বলছি, মালিক বিন, মা তোমার হুজুর কোথায়, দেখা করতে পারবো? কয়েছে, হুজুর আমার হুজুরের পারমিশন ছাড়া তোমাকে আমি ওখানে নিয়ে যেতে পারি না। আমার শাহ হুজুর যদি অনুমতি দেয় তাহলে আমি তোমাকে আমার হুজুরের দরবারে নিয়ে যেতে পারি, বিনা পারমিশনে আমি নিয়ে যেতে পারি না। বর্তমান বিনা পারমিশনে কত মহিলা যায়, ঠিক না ঠিক? তোমার জায়গা নাই বাবা। শুনে রাখ, খবরদার যাবি না। অলি কাকে বলে? আল্লাহ অলি কাকে বলে? নাস্তি ফুস্তি করে জীবনটা নষ্ট করে দিলে,
পৃথিবীর মহিলারা আল্লাহর ওলি হয়ে গেছে, জোরে কোন ঠিক না বেঠিক? মা বোনেরা খবরদার। মালিক বিন বলছে, মা আমি কি তোর ওস্তাদের দেখা করতে পারবো? কাজে হুজুর আমার ওস্তাদের দেখা করলে আমার ওস্তাদের পারমিশনটা নেব, যদি দেখা করা আদেশ করে তাহলে দেখা করতে পারবে। বাবা ও মা বলে না, শুনে রাখো মা, হুজুরের কাছে যাওয়া কেন অধিকার দিয়েছে? বুঝুন মক্কা হুজুরকে রাস্তার মধ্যে আমি গাড়িতে আসতেছি, শিলিগুড়ির গাড়িতে, মহিলাটা বারবার আমাকে বলে, হুজুর তোমাকে সেনং লাগে। কি হয়েছে তা? হুজুর কোথায় গেছেন? আমি কই ইসলামপুর। হুজুর মা তুই কোথায় গেছিস? হুজুর বাবার উঠে গেছ, বাপের বাড়ি, বাপ মারা গেছে। নয় 1 মাস হল যাবার, বাবার উঠি, বাবা স্পিডে দেয় না, বাবা কান্দে, মা মরছে। 1 মাস তুই বাবার খেজমত কম। তোর কোন বাবা? মোর পীর বাবা। এই 1 মাস তুই বলে হুজুরের খিজমত করে, আসে না নাই? যখন আসে না না মা বোনেরা, রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী গেছিলেন দেখা করতে। আব্দুল ইবনে মাকতুম অন্ধ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম নবীকে এত ভালোবাসছিলেন, অন্ধ সাহাবী ছিলেন। নবীকে দেখা করার জন্য আব্দুল্লাহ ইবনে মাকতুম নবীর বাড়িতে গেছিলেন। ওই সময় নবীর কাছে বিবিরা খেজমতে ছিলেন। নবী বলছে, আয়েশা রে, ও আমার বিবিরা, তোমরা আড়াল হয়ে যাও, আমার বাড়িতে আমার সাহাবী আব্দুল ইবনে মাকতুম অন্ধ সাহাবীটা আছে, তোরা একটু আড়াল হয়ে থাকো, আব্দুল ইবনে মাকতুমকে আসতে দাও। হযরতে আয়েশা বলছে, হুজুর গো, আব্দুল ইবনে মাকতুম তো অন্ধ, চোখে দেখতে পারে না, আমরা তোমার কাছেই থাকবো, আব্দুল্লাহ মাকতুম তো বুঝতে পারবে না। নবী বলছে, না না ও আয়েশা রে, বিবিরা শুনে রাখো, আব্দুল্লাহ ইবনে মাকতুম না দেখতে পারে, তোরা বিবিরা তো দেখো। আহারে, বর্তমান যুগের মেয়েরা দেখে না, না দেখে? দেখে না, না দেখে? তুমি কোন সাহস ওখানে ড্যান্স দাও? যে তোর লজ্জা থাকা দরকার। তুমি চোখ আল্লাহ দিয়েছে, আল্লাহ রাসূল বলছে, আল হায়া শুবতুন মিনাল ঈমান, তার হায়া নাই, তার শরম নাই, তার ঈমান নাই। তোমার জায়গায় নাই বাবা, আমার আশা না, আমার পশ্চিমবঙ্গে আছে। মক্কা হুজুর বাবার উঠে গেছ, বাবা আসবে না, কম খেজমত করছো বাবা, কাঁদে ওরা, দেখছি। মা বলে রাখো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। আন্দামানে গজব হলো, গুজরাটে গজব হলো, হারিয়ানায় গজব হইল, হাজার হাজার বিদিনের জামা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজান গরম হলো, যুগের কোঠে মানুষ যায়, বাপের ভিটা ছুঁয়ে দিয়ে খরা জামাইয়ে বেটা হয়। মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়া। বর্তমান যুগে কত স্বামী আছে বিদেশে যায়, যায় না? গুয়াহাটিতে যায়, ত্রিপুরে যায়, আগরতলা যায়, শিবসাগর যায়, শিলং যায়, আর বউরা মোবাইল নিয়ে আনলিমিটেড কল। হাই রে ফোন রে বাপ, ইস তোমার জায়গার বোঝা নাই আছে। ফোন করতে করতে লাস্টে দেখে সবা শাড়ি পর্যন্ত পালাইছি, একটা ধাক ধরি পালাইছি, একটা চেঙা ধরি পালাও, 3টে সোয়া ইয়ের ইয়ে হয়েছে, 5টা সোয়া, কয়টা 3 আর 5 8টা হলে জাক ধরি পালাইছি, 5টা সোয়া,
এত কি আমি ওই বিওপি ধরা পড়ে গিয়ে 3 দিন পরে সব মুক্তিগুলোকে আফসার ওজনী এখান পড়ে দুঃখ মুখে মনা দেখ 3টে ছ আছে তোর ইয়ের 5টা ছ তোর লাভটা কি মুহে বোঝাম ওই বিয়ে পড়বার না পান বাবা কি মোবাইলের নিচে রে বা মানুষ এত ফেসবুক চলাই এত ফোন কাক যে ফোন করে মেমোরি কাম করে না তোমার তুই আছে যাইতো গেল কুলো গেল জেল কুলো মা বেটি লাগে গোসুল হাজি ডুবাইল সলমান বেটি কলেজ পরে রে বেটি নলেজ বানাইছে তলে তলে রেস্টারি করিছে যাইতো গেল কুলো গেল জেল কুলো মা বেটা লাগে গোসুল হাজি ডুবাইল সলমান বেটা কলেজ পরে রে বেটা নলেজ বানাইছে তলে তলে রেস্টারি করিছে চ্যাংরা চ্যাংরি রাজি কি করে দেশের কাজী মামা এমন আইন করি চ্যাংরা পালায় চিংড়িও পালায় চ্যাংরার মাও পালায় বাপও পালায় উকিল কাজী সবাই পালায় লাস্টত কাজীও পালায় ঠিক না বেটা পালায় না জঙ্গল বাড়ির যে নুকি মশা খায় মোর আরাম কত খাস খা মশা নড়ালি মামা এসে পাশ পাকে মশা আসতে মতন খায়া না আমার মক্কা হুজুর কাল জঙ্গল বাড়ি সতী শুনে মশা খায়া ঠাট্টা করছে আসো না নাই যাইতো গেল কুলো গেল জেল কুলো মান বেটি লাগে গোসুল হাজি ডুবাইল সলমান মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন আসিল দুনিয়ায় নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে ভাজ জোটে না শাশুড়িকে আম্মা কই আম্মু আছে না কত যুবক কি শ্বশুর ডাক দেয় তা আম্মা বা শ্বশুর ডাক আব্বা নিজের বাপটা নিজের বাপ কয় না নিজের বাপটা মা কয় না শ্বশুর বাড়ির বউ শিখিয়ে দিচ্ছে দেখছেন তোমার জাম বাড়িতে তোমার অভ্যেস খারাপকে তোমার বাপক বাপ কনকে আমার তো আব্বা কয় জানেন আমার রাজনীতির মধ্যে আগিয়ের মধ্যে আব্বা কয় তোমরা খবরদার মোর বাবা কন না শরম পাইছে বাবা প্রথম পাক গেছিলেন না ওই আসবার সময় মোর সামনে করলেন না বাবা যাই বাবা শরম পাইছে জানেন আজ থেকে মোর সাথে গেলে আব্বা করবেন স্বামী কইছে আমাকে তো বলি দেওয়া দরকার বিয়ে আগারাতে ঠিক আছে ঈদের দিন মঙ্গলবার না ঈদের নামাজ পড়ে চলে যাবো দুজন মোটর সাইকেল আম্মা গাড়িতে আব্বা দিচ্ছে না একে গাড়িতে একে যাইয়া দেখে শ্বশুর জামাই আসতেছে বেরিয়ে জামাই একে শ্বশুর দেখে আব্বা সালাম আলাইকুম তোমারও গজব হোক মোরও গজব হোক ঠিক না ঠিক যুবক বলছে মা কেন মামাকে তুমি ডাকছো মা মা বলছে বেটা রে ছোট কালে তোমার আব্বা হারাইছো তোমার আব্বা হারার মতন তো কোনোদিন দুঃখ দেই নাই এ বেটা বড় চাকরি পালি আমার বয়স এসে আমি এখন রান্না করি বাড়ি খোয়া দিতে পারি না বাবারে আমি কেন ডাকিলাম একটা ভালো পাত্রী দেখিয়েছি মেয়ে দেখিয়েছি আমার বড় পছন্দ বাবা তুমি বিয়ে করলে আমি মা বড় অবসর পাবো ছেলে বলা কেন বড় জ্ঞানী ছেলে বলছে মা তুমি যদি পছন্দ করেছো মা আমি না বলতে পারি মা তোর জীবনে এত কষ্ট করেছো মা মা তুমি পছন্দ করি আনো আমি রাজি আছি মা বললো বাবারে অমুক তারিখে আমরা দিবি আর মহরণা চুক্তি করব তুমি কি দেখবে না না মা আমি বউ দেখবো না তোমার যদি পছন্দ হয় মা মা আমি বড় পছন্দ আমি খুশি মা তুমি যদি খুশি হও ওই বউ কাটলে মা আমিও আল্লাহর কাছে খুশি যেরকম সুবহানাল্লাহ
বিয়ে হয়ে গেল, বউ বাড়িতে আসিল, বড় অফিসার মানুষ রে, মাকে সম্মান দিয়ে চলে, মার শ্রদ্ধা ভক্ত করে। ও অফিসার, কেমন অফিসার গো, মা যখন ডাক মারে মার সামনে তুরন্ত দাঁড়িয়ে যায়। অফিস যাবার কালে বিবি কি বুঝে, বিবি রে এই তো তোমাকে দেখি মা বিয়ে করে আনলো রে বিবি। হ্যাঁ বিবি, আমি অফিসে চলে গেলাম, আমার মা নামাজ পড়বে, উজুর পানি জোগাল দেবা, মা খানা দিবা, মা টানতে বলে নামাজ পড়ে, তসবি তেলাবত করে, মা কোরআন তেলাবত করে, মা কষ্ট দিস না বিবি রে, মা যদি শান্তিতে রাখতে পারো আমি তোর শান্তি পাবো তোর উপরে, আমার মা সুখ পাইলে আমিও তোর সুখ পাবো। এই বিবি অফিসে যায়, মা যাতে কষ্ট পায় না। অফিসে চলে গেছে, এখন মা তো খুব পরহেজগারি, মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা। জোহরের নামাজের টাইম হয়ে গেছে, মা নামাজ পড়ে মসলায় দাঁড়াইছে, এমন সময় বউ দেখে টিভি রুমে টিভি চলে দিয়েছে, মসজিদের মুয়াজ্জিন আযান ফুঁকিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শশী কইছে, মা টিভিটা বন্ধ করো, আযান দিচ্ছে। ও মা, টিভিটা বন্ধ করো, মুয়াজ্জিন আযান দিচ্ছে, উযু করে সবাই একসাথে নামাজ পড়ি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মা নামাজ, টিভিটা বন্ধ করো না কেন? বেশি পেছায় পেছায় করেন না তো, আপনার নামাজ আপনি পড়ি নেন, বারবার প্যাস প্যাস করি আছে। শ্বশুরি যখন দেখলো টিভি বন্ধ করলো না, নামাজটা আদায় করে নিলেন। আবার আসরের টাইম পর্যন্ত টিভি বন্ধ করে নাই, আবার মুয়াজ্জিন আসর আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কইছে, মা আসরে আযান দিচ্ছি, এলাও তুমি বন্ধ করো নাই। বৌমা ফেঁকে গেছে, শিক্ষিত মেয়ে তো। হ্যাঁ, আপনি বুড়া মানুষ, কম পাপ করছেন, আপনার পাপ আপনি চিন্তা করুন, আপনি নামাজ পড়েন, আমার কবল না লাগে, এসামিসকা মুখ কবল না লাগে, আপনি বুড়া মানুষ কম পাপ করেছেন নাকি? দেখছে উল্টে কথা। শ্বশুরি করে, এই বউ তো আমি নিজে দেখি আনছি, আমি তো বেটার দুধ দিতে পারি না। যখন মাগরিবের টাইমে হয়ে গেছে, আজান দেয়, বৌমা বেঈমান বউ টিভি বন্ধ করে না। লাস্টে শাশুড়ি বলছে, মা গো, আপনি কি নারী জাতি হয়ে আল্লাহর ভয় অন্তরে তোমার নাই? রাগ করে বউ টিভি টেবিল ছিঁড়ে চুটে দিয়ে দেয়, ঘরের দরজা দিয়ে ঘুমাইছিলেন। এই বুড়ি, আমার সারাদিনে প্রোগ্রাম ভালো করে দেখাইতে দিলি না, তোর বেটার ভালোবাসা আজকে জন্মের মধ্যে শিক্ষা বানিয়ে দিয়ে তোর চিরকালের মধ্যে বেটার ভালোবাসা বানিয়ে দেব। বেঈমান বিবি দেয়া ঘরে দরজা দিয়ে ঘুমাইয়া পড়লো, বাইরের লাইট অফ করলো। স্বামী বাজার খরচ করিয়ে অফিস করি, বাজার থেকে মাছ মাংস নিয়ে বাড়ি আসলো। বিবি দরজা খোলো রে, এত সকালে কেন দরজা বন্ধ করে ঘুমাইছো? মাছ আনছি, মাংস আনছি রে বিবি, রান্না করো, মা খাবে রে, আমি খাবো, তুমি খাবা। আরে বিবি দরজা খুলি দাও না কেন? আবার ডাকায় বিবি রে, বিবি দরজা খুলি দাও, মাছ মাংস আনছি রে, কত ফল পাকড়, তুমি দরজা খোলো, তুমি খাবা, আমি খাবো, মাকে খোয়াবো। দরজা খুলি দেয় না। 3 বেরের বেলা বলার সাথে বিবি ঠস করি হাটাস করি দরজাটা খুলে দিলেন। খোলার সাথে সাথে ঘরের লাইট জ্বলে দিয়ে ওই বেঈমান বিবি একটা কলম একটা খাতা আনি স্বামীর কাছে দিলেন। ও স্বামী, তাড়াতাড়ি লিখিয়ে দেন। বিবি কি লাগবো? ও স্বামী গো, তালাক নামাটা 3 তালাকে বান করে দাও, আমি চলে যাই, আর আমি থাকতে পারি না। স্বামী বলল,
কিসের তালাক নামা তোমাক দে আমি গো? ও বিবি বুঝতে পারলাম না। ও স্বামীর পরে বলবো আপনি তালাক নামাটা লেখি 3 তালাকে বাইন করে দাও, তারপরে খুলি বলবো। না 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 বিবি রে, আমি বিয়ে করে কয়েকদিন হলো, আমি তো অন্যায় করি নাই, তোর আমি অন্যায় দেখি নাই, আমি কি দুঃখে তোমাকে তালাক নামা দেবো? ওগো স্বামী, আমি এক বাবার একটা মেয়ে, আমার বাবা লাখো কোটি টাকা খরচ করে বিয়ে দিল। ওগো স্বামী, আপনি যখন অফিসে যান তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করিতে পারি না, তোমার মার ক্যাটর সহ্য করিতে পারি না। ওগো স্বামী, আমি চলে গেলাম, তোমার মাকে নিয়ে আপনি আরামের সংসার নিয়ে খান। ছেলে বলে এটা হতেই পারে না, বৌমা তো মা পছন্দ করছে, যখন ঠিক না বেটা, মা পছন্দ করছিস, বউ কই কি রে? বিবি রাখো, তালাক নামা যদি দোয়াই লাগে আমি লেখি দেব, বাধা নাই। বেবি রে, মার কাছে শুনি রে বিবি, যে মা 1 মাস থাকি তোর গুণগান মোর বাড়িত করে, সেই মা তোকে যন্ত্রণা দিবে, জ্বালা বিলা করবে, তোর অত্যাচার করবে। বিবি রে, আমি তালাক নামা দিয়ে দেব, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি মা রুমে যা শুনি। মা যদি বলে হ্যাঁ আমি এখনই তালাক নামা দিয়ে দেব, বিবি রে, মা যদি নাকচ হয়ে যায় আমি লেখি পরে দিয়ে দেব। স্বামী বলে না না, তোমার বাথরুমে যাওয়া লাগবে না, তাড়াতাড়ি সন্দুকের চাবি দেন, আমার বাবার গালাস দিছে সোনা, ঘাতে সোনা সব দিয়ে দেন। স্বামীর কাছে ঝটকা মারি সন্দুকের চাবি কাড়ি নিয়ে, গয়না পাতি সব নিয়ে আল্লাহ খাই কাজিয়ে বাজিয়ে, রাত গভীর হয়েছে, টোপলা নিয়ে বাড়ি মুখে রওনা হবে। ঘরে দরজা তাকে বেরিয়ে যাবে, বড় অফিসার মানুষের মেয়ে গো। স্বামী মনে মনে ভাবে আল্লাহ, এনার বাবার হাতে আমার চাকরির পরিমাণ লেটার হয়, এনার বাবা ডিরেক্টর, ইনি আজকে যদি চলে যায় কালকে আমার চাকরিতেই সাসপেন্ড হয়ে যাবে। আল্লাহ, বিবিও চলে যাবে, চাকরিও চলে যাবে রে। আমার মা কি করলু রে, বুঝতে পারলাম না। বিবি, আমাকে 1 মিনিট সময় দাও, একাই যাইও না, তোরাইতে পারি, তোমার বাবা আমাকে লজ্জা দিবে, আমাকে 1 মিনিট সময় দাও রে বিবি, আমি মার ঘরে দরজায় যা শুনতে পারি। বিবি দাঁড়িয়ে রইলেন বারান্দায়, ওই অফিসার মার ঘরে দরজায় যা ডাক মারল, মা, মা গো। মা দেখছে বউ রান্না বাড়া করেন, রাগ করেছে, মা ঈশান নামাজ পড়ি না খেয়ে ঘুমিয়ে গেছে। মা বলো তাহাজ্জুদ পড়া নিশা গো, আউয়ের ওয়াক্তে মা নাম ঘুম গেছে। অফিসার মাকে ডাক মারলো, মা দরজা খুলি দে রে মা। মা গো, কি করলি রে মা, আজকে তোর বউ কেন মা তালাক নামা আমার কাছে যায়? মা, মা 1 ডাকে শুনতে পারে নাই, 2 ডাকে শুনতে পারে নাই, 3 ডাকের বেলায় মা আওয়াজটা কানে ধমক গেছে রে। আমার বাবা এত রাইতে কেন রে কান্দি কান্দি ডাকায়? আমার বাবা না বড় অফিসার, কি হলো বাবার? মা খপ করে দরজাটা খুলে দিয়ে দেখছে বাবা চোখের পানি পড়ছে। মানি, কি হলো বাবা তোর? তোর আব্বা মরার থেকে জীবনে তোর চোখের পানি বের করতে দেখি নাই। বাপ, তোর বড় চাকরি হয়ে গেল, তোর বউ সুন্দর আনি দিলাম, বাবা তোমার কি হলো? বৌমা কোন অন্যায় করলো নাকি? বৌমা তো কোন মনে দুঃখ দিল নাকি? বৌমা তো আঘাত করলো নাকি? বলো মা। না মা, না মা, তোর বউকে কি বলছো মা? আমার কাছে কেন মা 3 তালাকের বানলে কি চায়? সত্যি করে বল মা, এই বউ তুমি নিজেই পছন্দ করে আনছো মা? মা বলে না না মানিক,
আমি তো বউকে কিছু অন্যায় বলি নাই। না মা, তোর বউ কেন তালাক নামা 3 তালাক চায় মা? সত্যি করে বল মা, যদি নাকচ হয়ে যায় আমি তালাক নামা লিখিয়ে দিই, চলে যাক মা। মা জবাব দেয় না রে, মা খালি কান্দে, মা কান্দে। আমি বউকে কিছুই বলি নাই। বউ কেন এত সুন্দরী, বউ কেন তালাক চায়? মা চিনতে পড়ে গেলে জবাব দেয় না। মা ঠোঁট লাগি গেল, মার খালি চোখের পানি দর করি বলে। অফিসার বলে মা তাড়াতাড়ি বল, মা তোর বউ দেরি করতে পারে না, তাড়াতাড়ি বল। মা বলে না, খালি কান্দে কান। অফিসার মনে করলো রে মা নিশ্চয়ই কোন অন্যায় বলছে। মা তো দেয় না, মা বুড়ে মানুষ। লাঠি ঢুকা দিয়ে উজু করতে যায়, লাঠি ঢুকা দিয়ে পাক করে যায়। সেই লাঠিটা মা শীতানে থুয়ে ঘুমায়। অফিসার দেখলো রে মা কোনো বলে না, বউ তো চলে যাবে রে, কি করি রে? অফিসারের মাথায় শয়তান লাগে গেল রে। এ মা, আজকে তোর জন্য চাকরি চলে যাবে, বিবিও চলে যাবে। অফিসারের মাথায় শয়তান লাগে গেল। মা কেন কান্দে জবাব দেয় না, উত্তরও দেয় না। মার শীতানে লাঠিটা দাঁড় করা ছিল রে। অফিসার লাঠিটা তুলিয়া মা শরীরে এবং জোরে একটা ডাং মারবে। মা চিৎকার দিয়ে বললো, মানিক কি করলি বাবা, আমাকে মারলি কে রে বাবা? এ মানিক রে, কেন মারলি রে বাপ? তোর আব্বা যতদিন সংসার করি খাইছে, কোনদিন একটা ফুলের টুকা দেয় নাই। ও বিচার মার দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বিবি বলল, স্বামী গো, আপনার বিচার ন্যায় আছে, আর বাড়িতে যাব না, চলো ঘরের ভিতরে সংসার করে খাবো। তোমার বিচার আমি ভালো পাইলাম। মা কান্দা শুরু করলো। বেঈমান অফিসার বিবিকে নিয়ে ঘরে ঢুকলো, রান্না বাড়া করে খেয়ে নিল। সারা রাতে মা তাহাজ্জুদ পড়ি কান্দিয়া বউ বসে দিল রে। আল্লাহ, এমন বেটা দিলি কে রে মালিক? আল্লাহ, যে স্বামী আমাকে জীবনে কোনোদিন কষ্ট দেয় নাই, স্বামী আমার জীবনে কোনোদিন একটা ফুলের টোকা দেয় নাই, এমন দুষ্টু বেটা দিলি রে। আমার সর্ব অঙ্গ কেন আজকে ব্যথা করে? ফজরের নামাজ পড়ি, মা নামাজের মশলায় কান্দে রে। মা বুক ভিজে যায়, সন্তানটাকেও দেখে না। বউ তো আসিও কয় না, 2 দিন না খেয়ে মা জীবন বাড়িতে যায়। পাশের গেরা পাড়ায় যায়, খিদের জ্বালায় বুড়ি মা সহ্য করতে পারে না। পাশের গ্রামে বুড়ি যায় ঘুরতে। সব ভাগ্নেরা বলে, খালাম্মা তোর চোখত পানিকে, খালাম্মা ভাই না চাকরি করে, তোর কেন দুঃখ? খালাম্মা কান্দি। কিন্তু খালাম্মা জানে রে, এই ভাগ্নেগুলো যদি বলি দেই তোর ভাই আমাকে আঘাত করছে, লাঠি মারছে, একটা ভাগ্না তাও চামড়া তুলে রাখো, মার কি তো চুরি কাউকে বলে না। গ্রামে 1 দিন 2 দিন খিদার জ্বালায় যায়, খেয়ে আসি আবার ইবাদত করে গো। মা কতদিন মানুষের বাড়িতে খুঁজি ভাঙ্গি খাবে? লাস্টে মা বলো, আল্লাহ, আমি এই সন্তানের ইনকামের পয়সাও খাবো না, এই বাড়িতে আমি আর থাকতেও চাই না, এমন দেশে যাব জঙ্গলে পথে পড়ি থাকবো রে মাওলা, এই সন্তানের মুখ যাতে আর জীবনে দেখি না। বুড়িমা টুফলা বাঁধলে, কান টুফলা বাঁধিয়ে যখন বাড়ির থেকে বেরিয়ে যায়, স্বামীর কবরের কাছে কান্দে, স্বামী গো
আপনি কবরে বাইরে বেরিতে শুয়ে আছেন, প্রতিদিন দোয়া করছি গো স্বামী তোমার কবর দেখি দেখি, আজকে চিরকালের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলাম গো স্বামী, তোমার কবরের কে দোয়া করবে গো স্বামী, তোমার এমন দুষ্ট ব্যথা জন্ম দিয়েছ গো স্বামী, আমার শরীরে এমন মারছে লাঠি দিয়ে গো, আমি এখনো ব্যথা জ্বালায় আমি দাঁড়ে নামাজ পড়তে পারি না। মা কানতে কানতে বাড়ির থেকে চলিয়ে গেল গো। কিছুদিন হয়ে গেল অফিসার রাস্তা দিয়ে বাড়ি যায়, আনন্দে গেতেছে, এমন সময় রাস্তার ধারে দেখে ধর্মসভা, অবিচার করে জীবনটা কাটাইলাম, কোনোদিন আলেমদের ওয়াজ নসিহত শুনলাম না। অফিসার একটু সময় দাঁড়ায় আর হলো আলেমরা কি ওয়াজ করে গো, ওই সময় আলেম ওয়াজ করছে, বাবারে আল্লাহ রাসূলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করছে, কুনতু সুম্মাই নবী গো, আল্লাহর কাছে আরো কোন বড় আমল আছে নাকি? নবী বলছে কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আল্লাহ বলে দিছে বান্দা আমার ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। অভিযান শুনতে শুনতে ওই মৌলানা বলছে, ভাই রে ওয়াজ শুনি বাড়ি যাবেন, জামতলার মানুষের বাড়িতে যাইয়া জীবনে কোনোদিন মার দিকে আঘাত করবেন না, বাবার দিকে আঘাত করবেন না। যদি কোনো ভাই যদি তোমার মা আঘাত করছো, ওই আঘাত করা হাতটা জাহান্নামের আগুন দিয়ে দাউ দাউ করে জ্বলবে। তোমার মা যদি কষ্ট পায় তোমার হাতের দ্বারায়, তোমার বাবা যদি কষ্ট পায় তোমার শরীরের দ্বারায়, কালকে আমাদের ময়দানে সেই শরীর তোমার জাহান্নামে আগুনে জ্বলাইবে। অফিসার শুনতে শুনতে আর সহ্য করিতে পারে না, আল্লাহ এই হাত দিয়ে আমি কিছুদিন আগে আমি আমার মাকে লাঠি দিয়ে মারছিলাম, আল্লাহ আমার মা আমার জন্য কত না কষ্ট করেছে আল্লাহ। অফিসার ওই শুনি কানতে কানতে মৌলানার কাছে পায়ে পড়ে গেল, হুজুর এই বয়ান করেন না গো, আর সহ্য করিতে পারি না, আমাকে ক্ষমা করে দাও, আমার হাত যাতে জাহান্নামের আগুনে আর জ্বলে না। কে হুজুর এই হাত দিয়ে কয়দিন আগে আমার মাকে আমি ডাং দিছিলাম, হুজুর এই দেহ যদি জাহান্নামে চলে যায় আমি কেমন করে সহ্য করব গো, হুজুর দোয়া করে দাও। হুজুর বলছে, বেটা রে অফিসার, আমার দোয়া তো দূরের কথা, সারা বিশ্বের মানুষ যদি দোয়া করে তোর মা যদি মাপ না করি দেয় রে বেটা, আল্লাহ কোনদিন মাপ দিবে না। হে বেটা অফিসার, তাড়াতাড়ি যা বাড়িতে যায়া ওই মাটাকে তুমি একবার হাত পা ধরি ক্ষমা নিবা। ওই মা যদি মাফ করে দেয় পৃথিবীর কোনো আলেমদের দোয়া লাগবে না, পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না রে। তোমার মা মাফ করে দিলে আল্লাহ বড় রহমান দয়ালু, আল্লাহ মাফ করে দিবে। অভিযান ওই মৌলানার হাত পা ধরে কান্দি বাড়ি দিকে চলে গেলেন। গভীর রাত্রে যাইয়া বিবিকে কোন সরে ডাকা, বিবি রে দরজা খুলে দে রে বিবি, ও বিবি দরজা খুলে দাও। ওই দিন বড় লোক বিবি বলছে, স্বামী গো দরজা ধাক্কা দিলে খুলে যাবে, তোমরা অফিস যাওয়ার পরে শরীরটা ভালো না, মাথার ব্যথা পায়ের ব্যথা, ও স্বামী ফ্রিজে ভাত আছে, সবজি আছে, ডাইল আছে, মাংস আছে, মাছ আছে, নিয়ে খান। আজকে আমি উঠতে পারবো না গো স্বামী, আপনি নিজে নিয়ে খান। কন্ত বাবা এইরকম নারী সমাজে আছে না? না আছে না? স্বামীকে বল নেন না, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে ভাত সবজি সব আছে, নিয়ে খান, শরীরটা বেশি একটা ভালো হচ্ছে না। স্বামী তো পাগলা। লাস্টে অফিসার কাছে রে আলেমের কাছে শুনিয়ে আসছিলাম, যেদিন থেকে মা আঘাত করছি মা রুমে যায়নি, মা ঘর বোঝা না খেয়ে কত বা কষ্ট হয়ে আছে, আজকের একটা দানা আমি মুখে দেব না, সমস্ত খানা মার কাছে নিয়ে দিয়ে মার হাত পা ধরে ক্ষমা করে নেব। আর এই হাত দিয়ে মা আমি নিজ হাতে খোয়া দিয়ে মার কাছে আমি ক্ষমা নেব।
বিবি তো ঘুমিয়ে গেল। আবার ইনি ফ্রিজের সামনে যে ভাত মাংস ডাল সব কিছু সাজে নিয়ে দুই চোখের পানি ঝরঝর করে ফেলি দিয়ে মা যে রুমের মধ্যে থাকে সেই রুমের দরজা দিয়ে ডাকে, মা মা ও মা। মা নামটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের বধু আপন সব পৃথিবীতে নাই, মায়ের বধু আপন সব পৃথিবীতে নাই। মা শুনে দেয় না কেন? মার কি হলো? দরজাটা ধাক্কা দিলে, দরজা ধাক্কা দিয়ে দেখে রে মার খালি চোখি পড়িয়াছে রে, ঘরে জঙ্গল। মাও কই রে, মাও কোন রুমে ঘুমায়? বহুদিন থেকে মার খবর নেই। আমার বিবি মা খানা দিছে কিনা এটাও শুনি নাই। আলগা রুমে যা ডাক্তার, মা তুমি এই রুমে আসো নাকি? মা বাড়ির সব রুম দরজায় ডাকায়, মা কোন রুমে নাই। বাতে চালি নিয়ে বিবির কাছে যায় কান্দে, বিবি রে আমার মা কোন রুমে ঘুমায় তুমি জানো কি? বেঈমান বিবি বলছে, স্বামী গো আজকে তোমার মা দরদ ভাসলো গো, এতদিন ভাসে নাই। যেদিন আমার কথায় তোমার মাকে লাঠি দিয়ে মারছিলেন, তোমার মা 3 দিন পরে না বাড়ি ছাড়ি চলে গেছে গো স্বামী। এতদিন আমি তোমার কানের মধ্যে বলি নাই। ও গো স্বামী, তোমার মা বাঁচে আছে কি না আমি বলতে পারি না। তোমার মা তোমার আঘাত করার পরে 3 দিন পরে বাড়ি থেকে চলে গেছে। অবিচার বাদের তালি তুই চিক্কু দিয়ে বলছে, আল্লাহ কি করলাম? বিবি রে তুই কি করলি রে? বিবি আমার সোনার মা কোথায় গেল? বিবি বলছে, স্বামী গো বলতে পারবো না, কোন দিকে গেছি বলতে পারবো না। অফিসারের মাথা খারাপ হয়ে গেল। হাতের মধ্যে ছুরিটা নিয়ে বিবির কাছে কসম করে বলল, বিবি খোদার কসম করলাম এই ছুরি নিয়ে চললাম, যতদিন পর্যন্ত মার তালাশ পাবো না রে বিবি এই বাড়িতে আসবো না। কি করি চাকরি, কি করি বাড়ি, কি করি জমি, কি করি জমা, কি করি স্ত্রী, বিবি চললাম, যতদিন মাগ দেখা পাবো না অতদিন আমি ফেরবো না। এই কথা বলি অফিসার মা মা করি কান্দে রাস্তা দিয়ে জঙ্গল পথে যায়। আরে মা যে কি জিনিস রে, কোনো জায়গায় মা সাক্ষাৎ পায় না। কেউ কান্দিনি পশু কালে কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেউ ব্যথা দিও না। রক্ত মাখা শরীর ডুবিয়েছিল করে হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। তুই মার আঘাত করি, তোর লজ্জা থাকা দরকার। তোর মার হৃদয়ে বস্তু। বাজার ঘাটে তুমি গাড়িতে বসে কাঁদছিলা, তুমি 6 মাসি বাচ্চা। কন্ট্রাক্টর বলছে, কাকি বাচ্চাটার জন্য যাত্রীরা ঘুমাইতে পারে না, আপনার বাচ্চাকে চুপ করেন, বুকের দুধ দিয়ে বাচ্চারা একটু শান্ত রাখেন। মা হৃদয়ের বস্তু, মার হৃদয়ের বস্তু কাউকে দেখাবে না, আঁচল দিয়ে ঢেকে রাখে। গাড়ির ভিতরে তো গোপন বস্তু পান করেছে, যেরকম ঠিক না বেটে? হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তুলে। আমা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরা গেলে কাঁদব নিশারাইতে।
শোনারে, যারা মাটা চলে গেছে জন্মে, সারা রাত্রি যদি কান্দ সেই মাটা খুঁজি পাবা না। ওই মার মতন মাটা পৃথিবীতে কোনোদিন পাবো না। হাজার তোর মাওয়াইকে মা করি ডাক, তোর শাশুড়িকে মা করি ডাক, তোর মার মতন ভালোবাসা কেউ দিতে পারবে না। পাগল অফিসার দৌড়তে 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 পাগলের মতো হয়ে সারাদিন রাত মা মা করে পাগল হইতেছে, কোথাও মা দেখা পায় না। পাগল হয়ে গেল, পথে রাস্তে খোঁজে, মা কোনো জায়গায় নাই। রাতকে রাত চলে যায়, দিনকে দিন চলে যায়, পাগল অফিসারের হুঁশ নাই।